বিশ্বাস হবে না, কিন্তু যা দেখছেন তাই সত্য। অর্থাৎ এই খাবার খায়নি দেশে এমন নায়ক নায়িকা পাওয়া খুবই মুশকিল, কিন্তু সাধারণ এই খাবারে কি এমন অসাধারণ স্বাদ আছে, আসুন ভেতরের গল্পটা জানি। আমার তো পাবলিসিটি করা লাগে না। পাবলিসিটি মনে করেন যে আপনি খাই গেছেন, আপনি পাবলিসিটি করতেছেন। হিরো হিরোইন যারা আছে, যারা আমাদের খাবার খায়, তাদের জন্য সকল ডিরেক্টর, প্রডিউসার, যাদের আর্টিস্ট যারা আছে, যারা খায়, সবার জন্য আমরা পাঠাই। লাকড়ির চুলায় পাক করি, এই জন্য আমাদের লাকড়ির চুলার পাকটাই অনেকটা আর কি কোয়ালিটি ভালো রাখে। জামালপুর তোনে আসছি, কালো বোনা খাইতে খুব পছন্দ। আমাদের হোটেল প্রায় 27 বছর চলে। এটা এখানে নেই, আমরা আরো আগে 3-4টা ভাঙা খাইছি। আমরা যেমন আগে ছিলাম রাস্তার ওই পারের থেকে পরে আসছি এখান থেকে আবার আমরা পুরান গেটে ছিলাম, পুরান গেট থেকে আবার রেঞ্জ ভবনের ভিতরে ছিলাম, এখান থেকে আবার ওই ব্রিজের গোড়ায় ছিলাম, গোড়ার থেকে এখন আবার এখানে আসছি। সময় লাগছে, শুরুতে তো ফেমাস হওয়ার জন্য অবশ্যই সময় লাগছে। এখানে আমরা তো শুরু করছি সকল আপনার এই গরুর মাংস, মুরগি, বিভিন্ন রকমের মাছ, এসব দিয়ে শুরু করছে। গরুর মাংসটা ফেমাস মনে করেন যে গরুর মাংসটা কালো গুনাটা আমরাই সবার আগে মনে হয় শুরু করছি এখানে, বা অন্য জায়গা থেকে আমরাই শুরু করছি কালো গুনাটা। এখান থেকে একজন দুজন আস্তে আস্তে এটা মনে করেন যে সবার মুখে লুচি লাগছে, ভালো লাগছে, ওখান থেকেই ফেমাস হয়েছে আর কি। এফডিসির 80% লোকে আমাদের এখানে আসা যাওয়া করে বা খায়, বা যারা এখানে শুটিং আসে তারা খায়। কারণ বাজার অনেক লোকজন আসে এখান দিয়ে গাড়ি, আগে তো রাস্তা মেইন রোডে ছিলাম, তখন অনেক গাড়ি থামানোর পরে আমরা মনে করেন খাওয়া দাওয়া গাড়ি থামিয়ে খাইতে দিলে। এখন তো আর গাড়ি এখানে অনেকে জানে না যে আমরা এখানে আসছি। এখন যারা জানে তারা আসে, বা যারা অনেক খুঁজতে আসে। আমরা তো আর এরকম ভাবে কোনো পাবলিসিটি করে এখানে আসি নাই। তো যারা অনেকে জিজ্ঞাসা করতে আসে, যারা শুটিং করে তাদের খাবার আমরা অর্ডার করলে আমরা শুটিং স্পটে খাবার পাঠিয়ে দিই। তারা এখানে আসা লাগে না, আমরা মোবাইলের মাধ্যমে বলে দেয় যে কজন থাকে এই নোটে, ওই কজনের খাবার আমরা পাঠিয়ে দিই। এটা কোনো হিসাব নেই, কারণ আজকে এখানে শুটিং, কালকে ওইখানে, কালকে এখানে, যখন যেখানে হয়, যখন যেখানে আমাদেরকে বলে আমরা ওইখানেই পাঠাই। বাইরেই বেশি যাচ্ছে আমাদের। এমনিতে এখন শুটিং একটু কম হচ্ছে, যেরকম মনে করেন আপনার 300 ফিটে গাজীপুরে, পুবাইলে, উত্তরায়, আপনার এদিক দিয়া মোহাম্মদপুর, বসিলা, ওদিক দিয়া পুরান ঢাকা, ওদিক দিয়ে সব দিকে আমরা আর কি ডেলিভারি সাপ্লাই করি। না, সবাই গরু মাংস পছন্দ করে এটা বললো। অনেকে চিংড়ি মাছ নেয়, অনেকে মুরগি নেয়, অনেকে আইড় মাছ নেয়, অনেকে আপনার চিংড়ি মাছ নেয়, বা অনেকে খাসির মাংস নেয়। যার যেরকম মুখের রুচি হয় ওইটা আমাদেরকে বলে, আমরা করে দিই। সেটা আমাদের অর্ডারের উপরে ডিপেন্ড করে। কোনো সময় যদি 100 জন অর্ডার, তাহলে ওই পরিমাণে আনি। যখন 500 লোকের অর্ডার হয় তখন আমরা ওই পরিমাণে আনি। এটা অর্ডারের উপরে বিশেষ করে আমাদের বাজারটা করানো হয়। মাংস আপনার 15-20 কেজি গরু গোস চলে, বা অনেক সময় আরো বেশিও যায়। আর মুরগি আপনার 20-30 কেজি যায়, 40 কেজিও যায়, 50 কেজিও যায়। রান্না আপনার আমরা একটার মধ্যে আমাদের খাবার এখান থেকে বিদায় করতে হয়। স্পোর্টে 2টা-2:30 বাজে যায়, একটার মধ্যে আমাদের বিদায় করে ফেলে দিতে হবে। বিভিন্ন অফিস থেকে অর্ডার বিভিন্ন অফিসে দিতেছি। যেরকম শিল্পকলা বিভিন্ন মিটিং হলে, আপনার বিভিন্ন রিহার্সাল বা বিভিন্ন নাট্যশালা কাজ হলে আমরা খাবার লাগলে খাবার পাঠাচ্ছি, বা শিশু একাডেমি বিভিন্ন প্রোগ্রামে খাবার পাঠাই। যখন যেখানে আমরা অর্ডার পাই, যখন যেখানে আমার যে কোনো প্রোগ্রাম আমরা কাজ করি। প্রবাসী আসছে বাইরের থেকে, অনেক সময় ভিডিও দেখছে, অনেক সময় খুঁজতে আসছে, বা এরকম লোক আছে আপনার ভাই বেড়াদা কেউ আছে, আমি কালু হোটেলটা আমার খাবার না দেন, নিয়ে বাসায় নিয়ে খাওয়া দাওয়া করে। প্রথমত গরুটাই চায়, গরু থাকার পরে যদি অন্য কিছু তাদের ভালো লাগে তাহলে খায়, আর বেশিরভাগ সময় গরুটা চায়। কোয়ালিটি ভালো রাখার কারণে আমরা কোনো অতিরিক্ত কোনো মশলা খাই না, আমরা কোয়ালিটি ভালো রাখি। শুধু মনে করেন যে আর এটা সময় লাগে, একটু লাগলে চুলায় একটু আস্তে এটা করতে হয়, এই জন্য জিনিসটা আর কি কোয়ালিটিটা পরিপূর্ণ থাকে। এটা সরকার ওই জায়গায় উচ্ছেদ করে দিছে, উনি খাইয়া গেছে, উনি পাবলিসিটি করতেছে। আমার তো পাবলিসিটি করা লাগে না আল্লাহর রহমতে। জামালপুর সামান্য কিছু দরকার আইছি, আর এখানে কালো বোনা মাঝে মাঝে খাইয়া যায়, সুন্দর হয়। বহুত বছরে আইলে পরে হ্যাঁ এখানে খাই। দেশি থাই স্যুপ, আর আছে অরিজিনাল দেশি ব্রয়লার। এখানে আছে অরিজিনাল দেশি ব্রয়লার।